কি করে থাকে, এফডিআর কি করে থাকে, আপনাদের আমেরিকা বাড়ি থাকে কিভাবে, আপনারা রেঞ্জ রোভার গাড়ি চালান কিভাবে? নিশ্চয়ই তো ওই চান্দাবানি থেকে না। অভিনয় করে বাংলাদেশের রেঞ্জ রোভার গাড়ি, বাবা রে বাবা, এত সোজা না। তো সুবিধায় যান, বেশি নাড়াচাড়া করেন না। ঘাটাঘাটি করলে আমরা ঘাটাঘাটি শুরু করবো, অনেক কিছু দল নষ্ট হয়ে যাবে আপনাদের। আর একটা কথা বলি, এই যে 15ই আগস্ট আপনারা সবাই মিলে যে হঠাৎ করে চেতনায় উদ্বুদ্ধ হয়ে গেলেন, আমাদের তরফ থেকে আমরা অনেকেই বলেছি এটা নিশ্চয়ই কোন পূর্ব পরিকল্পনার একটা ছক, একটা প্রতিচ্ছবি সেদিন আপনারা আমাদের সামনে উপহার দিলেন। সেটা অনেকে বলেছে, অনেক বুদ্ধিজীবী বলেছে না না এইসব টাকা পয়সা দিয়ে কি হয় না কি, হয়তো তারা নিজেরাই দিয়েছে বা হ্যান ত্যান। আমি কিছুদিন আগে একটা টক শো দেখছিলাম, আওয়ামী লীগের নেতা, নিষিদ্ধ পার্টি আওয়ামী লীগের নেতা রংপুর অঞ্চলের রাশেক রহমান, তিনি ওই যে ডিবিসি নিউজের রাজকাহন করেন যে শারমিন যে সাংবাদিক, উনার একটা টক শোতে ভার্চুয়ালি এসেছিলেন এবং উনি নিজে স্বীকার করেছেন সমন্বয় হয়েছে। এখন কোথায় যাবেন? উনি বলেছেন, রাশেক রহমান, সে আপনারা দেখে দিন নিউজটা। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো এটা কি ব্যক্তিগত উপলব্ধি দিয়েছে না সমন্বয় করা হয়েছে, তখন উনি স্বীকার করলেন যে আমার একটা বন্ধু বললো যে আমরা দিয়ে দিই। আর সমন্বয়গত অপরাধ না, সমন্বয় হতে পারে, সমন্বয় হয়েছে, তার মানে সমন্বয় অবশ্যই হয়েছে। তো যদি এখনো ফ্যাসিস্টের পক্ষে সমন্বয় করে দালালি করেন, তাহলে আপনাকেও তা ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের এই মুষ্টিবদ্ধ হাত তৈরি করে রেখেছি। কি ভাবছেন? নির্লজ্জ কেন এত ভাই আপনারা? আগস্ট মাসের 15 তারিখে পোস্ট দিলেন, 5ই আগস্ট পোস্ট দিলেন না কেন? সেই সমস্ত জুলাই আন্দোলনের ছাত্র, শিক্ষক এবং শিশুদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে কোনো পোস্ট দিলেন না কেন? সেই সমস্ত শহীদদের প্রতি সমবেদনা নিয়ে কোনো পোস্ট দিলেন না? 71 মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠ ছিল আমাদের, কার মৃত্যু কবে হয়েছে জানেন? তাদের মৃত্যু দিবসে কেন পোস্টেন না? আপনার তখন কোথায় থাকে? মাওলানা আব্দুল হামিদ খান মাসের মৃত্যু দিবস আপনার কোথায় থাকে? হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিল, তার মৃত্যু দিবসে, তার জন্ম দিবসে আপনার চেতনা কোথায় থাকে? চেতনা চেতনা করবেন না আমাদের সামনে। আমরা আমাদেরও চেতনা আছে, আমরা চেতনা বাইরের লোক না। শিল্পী আমি, আমার আবেগ আছে, কিন্তু আমার আপনার মতো অন্ধ আবেগ নাই। আমরা জনগণের পক্ষে থাকি, আমরা অন্যের বিরুদ্ধে থাকি। জনগণ অধিকার আদায় আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, তার প্রমাণ আমি এখনো একজন রানিং শিল্পী। তারপর আমি সরকারের কোনো কিছুর কাছে মাথা নত করি নাই, কোনো ভয়ের কাছে মাথা নত করি নাই, কোনো আপোষ করি নাই, কোনো কিছুর কোনো অফারের বিনিময়ে মাথা নত করি নাই। আমি রাজপথে দাঁড়িয়ে সরকারের প্রতিবাদ করেছি, তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনাদের স্মরণ নাই? হ্যাঁ, আপনারা তো ম্যাক্সিমাম কি অভিজাত এলাকা উত্তর দিকে থাকেন, কিভাবে মানুষ মারছে ভাই। এই যে আশুলিয়ায় পুরো মেরে ফেলাইলো 6 জন, পুলিশ হত্যার পরে 7 জন, এর মধ্যে নাকি একজন নাকি জীবিত ছিল, তারপর তাকেও নাকি পড়ে গেছে। সরল লাগে না? এদের পক্ষে আবার কথা বলেন। চেতনা কিসের চেতনা? আজকে শুনেন, বাংলাদেশের স্বাধীনতা পদক চালু করেছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্থাপন করেছে কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাথায় রাখবেন, এত চেতনা করেন না। আপনারা কি চেতনা করছেন? 72 থেকে 75 সমাবেশ আনিত দুর্ভিক্ষ দিচ্ছেন, একদলের শাসনতন্ত্র দিচ্ছেন, গুলি করে মুক্তিযুদ্ধ মারছেন। প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে। তৎকালীন রাষ্ট্রপ্রধান বলেছিলেন, কোথায় গেলেন সিরাজ শিকদার? আমরা জানি তো, আমরা বলি নাই তো। আপনারা শেখার চেষ্টা করেন, না জানলে জিজ্ঞেস করেন। আমরা বলি দলিল মিলিয়ে নিয়ে গুগলে যান, গুগলে সার্চ দিলে পাবেন। আমার কথা মিথ্যা হতে পারে, আপনি গুগলে সার্চ দেন। শিবাসন এগুলো বললে এগুলো মিথ্যা না সত্য? হ্যাঁ, তো একদলের শাসন ব্যবস্থায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, লুটপাটের মাধ্যমে 74 দুর্ভিক্ষ বলেন, সবই আপনারা আমাদের উপহার দিচ্ছেন। শেষমেশ উপহার দিলেন 24 জুলাই আগস্টে গণহত্যা। পক্ষান্তরে আমরা সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে ছিলাম, বাংলাদেশের জনগণের স্বাধীনতার পক্ষে ছিলাম, গণতন্ত্রের পক্ষে ছিলাম, বাংলাদেশের উন্নয়নের পক্ষে ছিলাম। যার কারণে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুতলে গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প বাংলাদেশ স্থাপনের মাধ্যমে দেশের মানুষকে, কর্মহীন মানুষকে কর্মশক্তি দিয়েছিলেন, কর্মের সুযোগ করে দিয়েছিলেন। তো আমার নেতৃত্বে শ্রীমতী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবক্তা। তিনি 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন, তখন তিনি রাষ্ট্রপতি পদ পরিবর্তন থেকে তিনি সংসদে সরকার চালু করেন।
তো সমস্ত গণতান্ত্রিক পদক্ষেপ তো আমাদের হাতেই নেয়া। হ্যাঁ, এই রাষ্ট্রে যত মঙ্গল সব তো আমাদের দ্বারাই আমাদের হাতেই নেয়া। আপনাদের চেতনা আমাদের প্রতি একটু আসে না নাকি? একবারও কি স্বীকার করতে পারেন এতগুলো কাজ করলাম, আর এতগুলো অন্যায় যিনি করে গেলেন, যার ফল তার পরিবারের আরেক সদস্য পালিয়ে গেলেন 24শে জুলাই 5ই আগস্ট, এত তাদের প্রতি আবেগ চেতনা কেন ভাই? আমরা তো কোথাও পালাই নাই। আমার নেত্রী বলেছেন আমি বিদেশে যাবো কেন? বিদেশে আমার কোনো বাড়ি ঘর নাই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই মরবো, বাংলাদেশে আমার ঠিকানা, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। আর আপনাদের তো অনেক ঠিকানা, হ্যাঁ, বেলজিয়াম, ভারত, হ্যাঁ, বহুত, আমেরিকা, বহু ঠিকানা। আমাদের কোনো ঠিকানা নাই ভাই। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণের পাশে থাকবো। আর আমাদেরকে চেতনা বলে দেখেন না। দেখ, কথা বলার অনেক কিছু ছিল, আমার বক্তব্য আর কিছু দীর্ঘায়িত না করে আমাদের একজন সিনিয়র নেতা এখনো বক্তব্য দেওয়ার জন্য আছেন। আমি আমাদের জাসাসের অন্যতম যুগ্ম আহ্বায়ক